সুপ্রিয় দর্শক অডিয়েন্স, আবার আপনাদের সামনে ক্লাস নিয়ে আসলাম। আজকের ক্লাস হচ্ছে আমরা চেঞ্জিং সেন্টেন্স করব, আর চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে আমরা আজকে করব অ্যাসারেটিভ টু ইম্পারেটিভ। তাই যদি আপনাদের ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং রিঅ্যাকশন দিবেন। তো লেটস গো স্টার্ট। দেখো কি বলছে, সাবজেক্ট সেকেন্ড পারসন ও হাবোধক যুক্ত অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে। অর্থাৎ আমরা জানি সাবজেক্ট সেকেন্ড পারসন হচ্ছে ইউ, সেটা যদি ইউ হয় এবং যদি হাবোধক হয়, বাক্যে নট না থাকে, তাহলে এই অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে কি বলছে, মূল ভাব বসাইতে হবে, তারপর পরের অংশ। তাহলে দেখো ইউ সেকেন্ড পারসন এবং হাবোধক, বাক্যে নট নাই, তাহলে অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে কি বলছে, প্রথমে মূল ভার্ব, তাহলে মূল ভার্ব কি অবে, তারপরে পরের অংশ ইয়োর প্যারেন্টস, তাহলে অবে ইয়োর প্যারেন্টস। দেখো কি বলছে এবার নেক্সট রুল আমাদের, যে সাবজেক্ট সেকেন্ড পারসন ও নাবোধক যুক্ত অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে। এর আগেরটা আমরা কি করলাম, হাবোধক। এবার তাহলে আমরা কি করতেছি, নাবোধক যদি থাকে তাহলে আমাদের অবশ্যই সাবজেক্টটা সেকেন্ড পারসন থাকতে হবে। তাহলে ডোন্ট বা ডু নট যে কোনো একটা, তারপরে মূল ভার্ব, তারপরে হচ্ছে পরের অংশ। এখন আমরা এক্সাম্পলে যাই, যে ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। তাহলে এই যে সাবজেক্ট সেকেন্ড পারসন ইউ এবং বাক্যে নাবোধক, তাহলে আমাদের এই যে অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ করবো প্রথমে ডোন্ট বা ডু নট, তাহলে এই ডোন্ট বসছে, তারপর মূল ভাব হচ্ছে ওয়েস্ট, তারপরে পরের অংশ যা আছে তাই। তাহলে কি বলছে, সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন এবং হাবোধক যুক্ত অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে প্রথমে আমাদের কি বসবে, লেট, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফ্রম, তারপরে মূল ভাব, তারপরে পরের অংশ। তাহলে দেখো আমরা করলাম সাবজেক্ট সেকেন্ড পারসন, এবার আমরা করতেছি কি ফার্স্ট পারসন ও থার্ড পারসন এবং হাবোধক। তাহলে এই যে দেখো সাবজেক্ট হি হচ্ছে কোন পারসন, থার্ড পারসন, তাহলে এই যে লেট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হিম, তারপরে মূল ভাবের প্রেজেন্ট ফর্ম অবশ্যই, তারপরে পরের অংশ ফুটবল। দেখো কি বলছে, সাবজেক্ট ফার্স্ট পারসন ও থার্ড পারসন এবং নাবোধক যুক্ত, অর্থাৎ সাবজেক্টটা ফার্স্ট পারসন থার্ড পারসন হবে, অর্থাৎ সেকেন্ড পারসন বাদ দিয়ে, এবং নাবোধক যুক্ত অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে প্রথমে লেট বসবে। তাহলে এই যে বসাইলাম লেট, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে উই এর অবজেক্টিভ ফর্ম কি আস, তারপরে কি বসাইতে বলছে, নট, তারপরে মূল ভাব হচ্ছে মেক, তারপরে পরের অংশ এ নয়েস। দেখো এবার কি বলছে, সাবজেক্ট নাম ও নাবোধক যুক্ত অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে। সাবজেক্ট যদি নাম হয়, এর আগের গুলো থার্ড পারসন ছিল, এটাও থার্ড পারসন, কিন্তু যদি নাম হয় এবং নাবোধক হয় তাহলে অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে লেট নট প্লাস নাম প্লাস মূল ভাবের বেস ফর্ম প্লাস পরের অংশ। তাহলে দেখো এই যে নাম এবং নাবোধক, তাহলে প্রথমে কি লেট নট, তারপরে নাম, তারপরে মূল ভাবের বেস ফর্ম কি ওয়ার্ক। আমাদের পরের অংশ নাই, এই জন্য পরের অংশের ব্যবহারও নাই। দেখো কি বলছে, ইউ আর রিকোয়েস্টেড টু অবলিক আই রিকোয়েস্ট ইউ টু যুক্ত অ্যাসারেটিভকে ইম্পারেটিভ করতে প্লিজ অবলিক কাইন্ডলি, এই দুইটার পরিবর্তে প্লিজ অথবা কাইন্ডলি, তারপর টু এর পরের অংশ। তাহলে দেখো ইউ আর রিকোয়েস্টেড টু, এটার পরিবর্তে কি প্লিজ, এই যে প্লিজ বসছে, তারপর হচ্ছে এই যে টু এর পরের অংশ হেল্প দা পোর। আজকে এ পর্যন্তই। আজকে অ্যাসারেটিভ থেকে ইম্পারেটিভ সমস্ত রুলস গুলো এখানে দেওয়া হয়েছে। যদি আপনাদের ভালো লাগে ক্লাস, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রিয়াকশন দিবেন। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করলাম।